আজকে ছানা পোড়া রেসিপিটা শেয়ার করছি। এটা উড়িষ্যায় জগন্নাথ দেবের খুব প্রিয় একটি মিষ্টি, আর এটা সামনে জন্মাষ্টমী আসছে। শ্রীকৃষ্ণেরও খুব পছন্দের একটি মিষ্টি, তার রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে 1 কিলো দুধ আমি একটু লেবু দিয়ে তার ছানা কাটিয়ে নিয়েছি। নিয়ে এবারে ছানার জলটা একটু ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। ছেঁকে নিয়ে এবার এটাকে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ওই টক ভাবটাকে একটু কাটিয়ে নিচ্ছি। ছানার মধ্যে যে লেবুর যে একটু টক ভাবটা ছিল সেটা একটু কাটিয়ে নিলাম, নিয়ে এটার পুরোটা জলটা ঝরিয়ে নিলাম। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটাকে নিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব, মানে শুধু ছানাটা একটু স্ম্যাশ করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এবারে পুরো ছানাটা একটু মেখে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এমনি ছানাটা ভালোই বাইন্ডিংয়ের কাজ করছে, সুজিটা দিলাম ভালো করে যাতে বাইন্ডিংয়ের কাজটা করে সেই জন্য। এর মধ্যে মিষ্টি খাবার যেহেতু একটু সামান্য একটু লবণ দিলাম একটু বেকিং সোডা, আর দিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে তার মধ্যে খুব সামান্য একটু ঘি মিশিয়ে আবার পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। বেশ নরম হয়ে গেছে মিশ্রণটা মেশাতে। এরপর একটা বাটির মধ্যে, মানে কেক টিন বা কিছু একটা পাত্রে, যেটাই আমি এটা বেক করব সেরকম একটা পাত্রে একটু ঘি গ্রিস করে নিলাম। আর এই মিষ্টিটা বানাই আসলে শালপাতা দিয়ে, কিন্তু আমার কাছে যেহেতু শালপাতা নেই আমি এর মধ্যে একটু তেজপাতা বিছিয়ে দিলাম। আমি এর আগেও তেজপাতা দিয়ে করেছি এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। শালপাতার ফ্লেভারটা হচ্ছে একদম অরিজিনাল যে ফ্লেভার সেটাই আসে, কিন্তু তেজপাতাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে বাটির উপরে তেজপাতাগুলো দিয়ে এরপরে ছানার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু চেপে এটাকে সেট করে নিচ্ছি। সুন্দর করে চেপে সেট করে নিলাম। এরপর একটা কড়াইতে আমি একটা র্যাক বসিয়ে কড়াইয়ের মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে রাখলাম 55 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে দিলাম, সিম আছে, এটাকে বেক করে নেব। 55 মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি। একটা টুথপিক দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি যেটা ভালোভাবে হয়েছে নাকি। হ্যাঁ, একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবারে এটাকে আমি ডিমোল্ড করব। আমি 5 মিনিটের জন্য কড়াই থেকে বার করে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ডিমোল্ড করছি। একদম গরমটা ডিমোল্ড করতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 5 মিনিট পরে এটাকে ছুরি দিয়ে একটু সাইডটা একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ডিমোল্ড করছি। খুব সুন্দর একটা পোড়া কালারটাও খুব সুন্দর এসেছে, আর ফ্লেভারটা তো দুর্দান্ত হয়েছিল। তেজপাতার ফ্লেভারটাও খুব ভালো লাগছিল। ব্যাস, এইভাবেই আমি ছানা পোড়াটা আজকে বানিয়ে নিলাম। এটা দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর হয়েছিল। আমি একটু টেস্ট করে কেটে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে।